আগামী বুধবার আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা। পারলে এই দিন নিজের কাছে রাখুন এই গাছের শিকড়টি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গৃহের বাস্তু দোষ দূর হবে এবং জীবনে ফিরে আসবে সুখ সমৃদ্ধি সৌভাগ্য, প্রচুর অর্থ লাভও হবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা কালী পূজা। এই দিন আপনারা পারলে আপনাদের কাছে এই গাছের শিকড়টি রাখুন, দেখুন কি পরিবর্তন হয় জীবনে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক আর জেনে নেওয়া যাক কি সেই জিনিস। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিটি বছরের অন্যান্য অমাবস্যার থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। মনে করা হয় বছরে যে 3টি অমাবস্যা সব থেকে গুরুত্বপূর্ণ, তার মধ্যে ফলহারিণী অমাবস্যা হলো একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। এই দিন মা কালী তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের কর্মফল হরণ করে তাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন এবং তাদের মনের সকল ইচ্ছা পূরণ করেন। তাই বন্ধুরা, এই বিশেষ অমাবস্যা তিথিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করুন এবং সাথে নিজের মনস্কামনা মাকে জানান। দেখবেন মা তার ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করবেন এবং মা কালীর আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরপুর। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এবছর ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে। বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431 এবং ইংরাজির 5ই জুন 2024 বুধবার এই ফলহারিণী অমাবস্যা। অমাবস্যা তিথি পড়ছে বুধবার রাত্রি 7টা15 থেকে এবং এই অমাবস্যা তিথি থাকবে বৃহস্পতিবার দিন বিকেল 5টা53 পর্যন্ত। বন্ধুরা, এখন অনেক বন্ধুদের মনেই প্রশ্ন জাগবে, তাহলে এই কাজটি আমরা কবে করব বা এই শিখরটি আমাদের কাছে কবে রাখব। বন্ধুরা, যেহেতু বুধবার দিন রাত্রেবেলা অমাবস্যা তিথি পড়ছে আর আপনারা যদি বুধবার রাতের বেলা মা কালীর পুজো করতে চান, তাহলে বুধবার দিন আপনাদের কাছে এই গাছের শিকড়টি রাখতে পারেন। না হলে আপনারা এই কাজটি করবেন বৃহস্পতিবার দিন সকালবেলা, কারণ বন্ধুরা বৃহস্পতিবার সারা দিন অমাবস্যা তিথিটি পাচ্ছে আর এই কাজটি করার জন্য অমাবস্যা, পূর্ণিমা বা চন্দ্রগ্রহণ এই 3টি বিশেষ তিথির বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু বৃহস্পতিবারই এই কাজটি করার চেষ্টা করবেন বা ফলহারিণী অমাবস্যাতে মা কালীর পুজো করার চেষ্টা করবেন, কারণ পঞ্জিকা মতে বৃহস্পতিবার দিনই ফলহারিণী অমাবস্যা তিথির পুজো পালন করার বিধি রয়েছে। অমাবস্যার নিশি পালন বুধবার পালন করা হয়। তাই বন্ধুরা, যে বিশেষ কাজটি আমি আপনাদের বললাম সেই কাজটি আপনারা বৃহস্পতিবার করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার যদি আপনারা এই বিশেষ কার্যটি করেন তবে অবশ্যই অমাবস্যা তিথি থাকাকালীন কার্যটি সম্পন্ন করবেন এবং সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে সময়কাল আছে সেই সময়কালের মধ্যেও করার চেষ্টা করবেন। এই বিশেষ কার্যটি করার সময় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে কোন গাছের শিকড় দিয়ে আমরা এই বিশেষ কার্যটি করব। বন্ধুরা, আমি যে গাছের শিকড়টির কথা বলবো সেই গাছের শিকড়টি আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ, কষ্ট, সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান ঘটাবে এবং তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তু দোষও কাটাতে সাহায্য করবে। আর আপনার বাড়িতে যদি এই গাছটি থাকে তাহলে আপনার বাড়ির ভেতরে অশুভ শক্তিকে বা নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে। দেবাদিদেব মহাদেব সহ সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয় এই গাছটির নাম হলো অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুল 2 রকমের কালারের হয়, নীল অপরাজিতা এবং সাদা অপরাজিতা। বন্ধুরা, শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা শিকড় বিশেষ গুরুত্বপূর্ণ। এই শ্বেত অপরাজিতার মূল বা শিকড় আমাদের জীবনের নানা সমস্যার সমাধান খুব দ্রুত করতে পারে। এই অপরাজিতা ফুলের মূল দিয়ে বা শিকড় দিয়ে যদি এই বিশেষ কার্যটি করা যায় তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ খুব দ্রুতই
কাটতে সাহায্য করবে। বন্ধুরা, এই শ্বেত অপরাজিতার মূল বা শিকড় যদি আপনারা এই অমাবস্যা তিথিতে বা যে কোনো চন্দ্রগ্রহণ তিথিতে ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান দ্রুত আপনি পেয়ে যাবেন। জীবনের নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে অনেক সময় অনেক রত্ন বা পাথর ধারণ করি, কিন্তু বন্ধুরা সেই সমস্ত রত্ন বা পাথরের দাম তো অনেক হয়। তাছাড়াও আপনারা সেই সঠিক পাথর বা রত্ন পেয়েছেন কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। তাই বন্ধুরা, আপনারা নিজ হাতে যদি এই অপরাজিতা ফুলের গাছের শিকড় ধারণ করতে পারেন, তাহলে 100% শিওর যে আপনারা খাঁটি জিনিসটি ধারণ করেছেন এবং এর সঠিক ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, আপনারা এই বিশেষ কার্যটি করবেন ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলায়। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজকর্ম ছেড়ে ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরে শ্বেত অপরাজিতা গাছের সামনে যাবেন। সেখানে দেখবেন অনেক ছোট ছোট সরু সরু মূল বা শিকড় বেরিয়ে রয়েছে, সেখান থেকে একটা মূল ছিঁড়ে নেবেন এবং এইটুকু সাবধানতা আপনাকে অবলম্বন অবশ্যই করতে হবে যেন গাছটির কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। এবং আপনারা খুবই আস্তে আস্তে সাবধানে এই অপরাজিতা গাছের মূল বা শিকড়টি ছিঁড়ে নেবেন। এবং আপনাদের বাড়িতে যদি এই গাছটি আগে থেকেই থাকে সে তো খুবই ভালো, আর যদি বাড়িতে না থেকে থাকে আপনারা আপনাদের আশেপাশে কারো বাড়ির থেকে বা নার্সারি থেকেও এই অপরাজিতা ফুল গাছটি নিয়ে আসতে পারেন। গাছটি এনে আপনার বাড়ির উঠোনে রেখে দেবেন। অমাবস্যা তিথির সকালবেলা অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনারা এই গাছের থেকেই সামান্য একটু মূল বা শিকড় ছিঁড়ে নেবেন। 1 ইঞ্চি বা 2 ইঞ্চি মতো হলেও হবে। আর বন্ধুরা, এই কার্যটি কিন্তু অমাবস্যা তিথি থাকাকালীন স্নান করে শুদ্ধ বস্ত্রে সকাল সকাল করার চেষ্টা করবেন এবং এই বিশেষ কার্যটি করবেন লোকচক্ষুর অন্তরালে, যাতে কেউ দেখতে না পায়। আপনি চাইলে ঘরের ভিতরে এনে ঠাকুর ঘরে বসেও এই কাজটি সম্পন্ন করতে পারেন। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই শ্বেত অপরাজিতা ফুলের শিকড়টি নিয়ে আমরা কি করব বা কিভাবে ধারণ করব। আমরা এই গাছের শিকড়টি নিয়ে চলে আসব ঠাকুর ঘরে, তারপর আমাদের প্রতিদিনের নিত্য পুজো সেরে নেব। এই বিশেষ অমাবস্যা তিথিতে আপনার বাড়িতে যদি মা কালীর কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে অবশ্যই মাকে অভিষেক করাবেন। মা কালীর যদি বিগ্রহ থাকে তো অবশ্যই মাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন, বা মায়ের যদি চরণ যুগল থাকে মায়ের চরণ যুগলও কাঁচা দুধ দিয়ে ঘি মধু মাখিয়ে অভিষেক করিয়ে নেবেন। আর আপনাদের কাছে যদি মা কালীর আলেখ্য থাকে তো অবশ্যই একটি পরিষ্কার কাপড়ে গঙ্গা জল গোলাপ জল অগরু নিয়ে আলতো হাতে মুছে মাকে অভিষেক করিয়ে নেবেন। আর এই বিশেষ অমাবস্যা তিথিতে অবশ্যই মাকে লাল জবা ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন, ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। মায়ের চরণে ফুল, লাল ফুল, বেলপাতা নিবেদন করবেন এবং মরশুমি ফল, এই জ্যৈষ্ঠ মাসের মরশুমি ফল মাকে নিবেদন করবেন। আর আপনারা যদি বিশেষ মনস্কামনা পূরণের জন্য মায়ের পুজো করেন এই দিন অবশ্যই আপনার প্রিয় একটি ফল, মরশুমি ফল, লাল কাপড়ে বা লাল চেরি কাপড়ে মুড়ে মায়ের কাছে নিবেদন করতে পারেন। যতদিন আপনাদের মনস্কামনা পূর্ণ না হয় ততদিন আপনারা সেই ফলটি গ্রহণ করবেন না। মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করবেন, তারপর মাকে ভোগ নিবেদন করবেন, তারপর হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন, মাকে প্রণাম করে নেবেন এবং আপনারা যে শ্বেত অপরাজিতা ফুল গাছের শিকড়টি নিয়ে এসেছেন সেই শিকড়টি মায়ের চরণের কাছে রাখবেন। আর আপনাদের কাছে যদি দেবী শক্তির কোনো আলেখ্য বা বিগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনারা দেবাদিদেব মহাদেবের চরণের সামনেও এই গাছের শিকড়টি রাখতে পারেন এবং পুজো সম্পন্ন করে নেবেন। পুজোর পর কিছুক্ষণ ঠাকুর ঘর ফাঁকা রাখবেন, অর্থাৎ সেই গাছের শিকড়টি কিছুক্ষণ
ঠাকুরের সামনে রাখতে হবে। তারপর কিছুক্ষণ পর আপনি ঠাকুর ঘরে যাবেন এবং সেই গাছের শিকড়টি নেবেন, নিয়ে একটি লাল শালু কাপড়ে মুড়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে বা আপনারা কোমরে বা গলাতেও ধারণ করতে পারেন। আর বন্ধুরা, যদি আপনাদের কোনো অসুবিধা থাকে শিকড় ধারণ করার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনারা এই শিকড়টি আপনাদের ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে বা লকারেও রেখে দিতে পারেন। আর অবশ্যই এই শিকড় ধারণ করার পর আপনারা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না বা শ্মশানে যাবেন না। আর এই বিশেষ অমাবস্যা তিথিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, বাড়িতে কোনো রকম যেন আমিষ জাতীয় খাবার না আসে। এবং এই বিশেষ কার্যটির কথা আপনি কিন্তু কাউকে বলবেন না, কারণ বন্ধুরা শিকড় ধারণ করলে অন্য কেউ জানতে না পারে, শুধুমাত্র যেন বাড়ির সদস্যরাই জানে, যেমন আপনার মা বাবা, স্বামী স্ত্রী বা সন্তান, এরা ছাড়া অন্য কেউ যেন জানতে না পারে। তা না হলে শিকড়ের কার্যকারিতার গুণ খারাপ হতে শুরু করে, অর্থাৎ এর সঠিক ফল পাওয়া যায় না। এই শিকড়টি আপনার কাছে থাকলে অনেক দিন ধরে আটকে থাকা কাজও খুব তাড়াতাড়ি সফল হতে সক্ষম হবে। পারিবারিক ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি থেকে মুক্তি পাবেন। জীবনে যত সমস্যাই থাকুক না কেন আস্তে আস্তে দূর হতে শুরু করবে। নিজেকে সবার কাছে প্রভাবশালী প্রমাণ করতে সক্ষম হবেন। শত্রু দমনেও বিশেষ কার্যকরী এই গাছের মূল। যেই কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজেও দ্রুত সফল হবেন। নিজের কর্মক্ষেত্রে এবং পরিবারের সকলের কাছে আপনি যোগ্য সম্মানও পাবেন। তাই বন্ধুরা, ফলহারিণী এই অমাবস্যা তিথিতে অবশ্যই ধারণ করুন এই শ্বেত অপরাজিতা ফুল গাছের শিকড়টি। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।